রেসলম্যানিয়া 41 শেষ হয়েছে এবং জন সিনা 17 টাইম চ্যাম্পিয়ন হয়েছে এবং লোকেরা চেয়েছিল যেন কোডি রোডস হারে, আর কোডি রোডসই হেরেছে। বাট স্টিল লোকেরা কিন্তু খুশি না জন সিনার এই উইনিং নিয়ে, আর ফ্যানরা অনেক বেশি অ্যাংরি। ফ্যান্স আর রিয়েলি অ্যাংরি এবং রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট লোকেদের পছন্দ হয়নি। আর টুইটারে এটা নিয়ে অনেক বেশি নেগেটিভ ট্রেন্ডিং চলতেছে, যেমন হ্যাশট্যাগ নো রক এবং রক কেন আসেনি, এটা নিয়ে অনেক বেশি মানুষরা প্রবলেম করতেছে যে আমরা এত টাকা দিয়ে টিকিট কিনেছি রককে দেখার জন্য, আমরা জন সিনা এবং কোডি রোডসের ম্যাচটা যেমনটা চেয়েছিলাম এন্ডিং হবে তেমনটা হয়নি। আর ট্রেভিস স্কট যে লাস্টে এসে কষ্ট করিয়েছে কোডি রোডসকে, সেটা ফ্যানরা একদমই পছন্দ করতেছে না। এবং লোকেরা দেখলাম টুইটারে এটাও বলতেছে রেসলম্যানিয়া 41 এর নাইট 1টা একদম বাজে ছিল, কিন্তু নাইট 2 অনেক ভালো ছিল। এবং রেসলম্যানিয়া 41 এর নাইট 1 এর যে মেইন ইভেন্ট সেটা ভালো ছিল, নাইট 2 এর মেইন ইভেন্ট ভালো লাগেনি। মানে তাদের পছন্দ হয়েছে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেইন্স এর ম্যাচটা, কিন্তু জন সিনা ভার্সেস কোডি রোডস এর ম্যাচটা তারা পছন্দ করেনি। আর সত্য বলতে আমি এই কথায় এগ্রি করব, জন সিনার ম্যাচে স্পট ছিল অনেক কথা বলার, কিন্তু ডাব্লিউডাব্লিউ সেগুলো করেনি। আর রক যে আসেনি এটা স্টুপিড একটা ডিসিশন ছিল। এলিমিনেশন চেম্বার এসেছে বাট রেসলম্যানিয়ার মতো এত বড় একটা পেপার ভিউতে সে আসলো না। আপনাদের কি মনে হয় তার আসা উচিত ছিল কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসল বাংলা বিডি। আবার জন সিনার বিষয় বলবো। আর জন সিনার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জেতার পর ডাব্লিউডাব্লিউকে খুব ভালো নাম্বার এনে দিয়েছে এবং আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। জন সিনা উইনিং হিজ 7th championship last night at WrestleMania has garnered over 102 million views across of all WWE social platform in just 12 hours, the biggest stream in wrestling। আর চিন্তা করেন 12 ঘন্টার মধ্যে 102 মিলিয়ন ভিউ WWE তে নিয়ে এসেছে জন সিনা। আর সত্য বলতে ফ্যানরা চেয়েছিল জন সিনা যেন জিতে, বাট রক তো আসলো না, সেটা নিয়ে তারা আক্ষেপ দেখাচ্ছে। লোকেরা এরকম কন্ট্রোভার্সিয়াল ফিনিশ চায়নি, পার্সোনালি আমিও চাইনি, বাট জন সিনা যেহেতু জিতেছে আমার মন খুশি। আর একটা সময় দেখবেন জন সিনা চ্যাম্পিয়ন হয়েছে, এটা হিস্টোরির মধ্যে থাকবে, কিন্তু রক যে আসলো না সেটা লোকেরা ভুলে যাবে। আর জন সিনা যেহেতু 100 মিলিয়নের উপর ভিউ নিয়ে এসেছে, অবশ্যই জন সিনার এর ফেয়ারওয়েল ট্যুর অনেক ভালো চলবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর ট্রেভিস স্কটের বিষয় বলবো এবং ট্রিপল এইচ তার বিষয়ে কিছু কথা বলে এবং সে কি বলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পোস্ট কনফারেন্সে ট্রিপল এইচ বলে, ডিউড আই এম সিরিয়াস, দিস ইজ মাই ফুল টাইম জব নাও। মানে ট্রেভিস স্কট যায় রেসলম্যানিয়ার পরে ট্রিপল এইচ এর কাছে এবং বলে যে শোনো আমার কথা, আমি সিরিয়াসলি বলতেছি, এই ডাব্লিউডাব্লিউ আমার ফুল টাইম জব। মানে সে র‍্যাপ পরে করবে, আগে ডাব্লিউডাব্লিউ তে কাজ করবে। আর আমার কাছে ভালো লেগেছে এপ্রিল থেকে সে জাম্প করে যেভাবে রিংয়ে উঠেছে, আসলে তার ট্রেনিংটা ভালোই চলেছে, আমি তো অ্যাপ্রিসিয়েট করব। আপনারা তাকে ডাব্লিউডাব্লিউ তে রেসলিং করতে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার জন সিনার বিষয় বলবো এবং জন সিনা যখন 17 টাইম চ্যাম্পিয়ন হয়েছে তারপর ম্যাসিভ, আমি আসলে ম্যাসিভ ওয়ার্ডটা ইউজ করতেছি, ম্যাসিভ ক্রাউডরা জন সিনাকে চ্যান করেছে। এবং আমি আপনাদের একটা ফ্যান রেকর্ডেড ভিডিও দেখাই, আর ডাব্লিউডাব্লিউটা যদি দেখাই অবশ্যই ডাব্লিউডাব্লিউ আমাকে ব্লক করে দিবে। এবং যারা আমার লাইভটা দেখেছেন তারা তো দেখেছেন একটু পরপর ডাব্লিউডাব্লিউ আমাকে ব্লক করে দিয়েছে, তারপর আবার আপনাদের জন্য নতুন করে লাইভ আমার করতে হয়েছে। এবং আপনারা এরকম পেপার ভিউ লাইভ দেখতে চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ফ্যান রেকর্ডেড ভিডিও দেখায় আপনারা একটু শুনবেন এখানে কত লাউডলি জন সিনার জন্য চ্যান হচ্ছে। এখানে থ্যাংক ইউ সিনা চ্যান হচ্ছিল, তারপর 17 চ্যান হচ্ছিল। আর সত্য বলতে জন সিনা উইনটা রেসলম্যানিয়াতেই ডিজার্ভ করতো। এবং ভিডিওটা আপনারা দেখেন। আর আপনারা তো দেখলেন ক্রাউডরা কত বেশি খুশি। আর সত্য বলতে আমি অনেক বেশি খুশি। জন সিনা হিল টার্ন করার পরও দেখেন ক্রাউডরা কত বেশি তাকে চ্যান করতেছে এবং ক্রাউডরা যে খুশি এটা তো আপনারা দেখলেন। আপনারা খুশি কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার জন সিনার বিষয় বলবো। আর রেসলম্যানিয়া শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে জন সিনা যায় এবং কোডি রোডসের যে সাইড বেল্ট প্লেট সেটা সে ছুঁড়ে ফালায় দেয়। আর এখানে কিন্তু অনেক খারাপভাবে ইনসাল্ট করেছে জন সিনা কোডি রোডসকে এবং এমনভাবে ফালিয়ে দিয়েছে দেখলেই বোঝা যাচ্ছিল জন সিনা বলতে চাচ্ছে যে সাইড প্লেট কোডি রোডসের ম্যাটার করে না। আমার ভালোই লেগেছে জন সিনার অ্যাটিটিউডটা। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। জন সিনা যখন বসে ইন্টারভিউয়ার তাকে কোশ্চেন করতেছিল, মানে অনেক ইন্টারভিউয়ার একটা করে কোশ্চেন করতেছিল। অনেকে বলতেছে তুমি চ্যাম্পিয়নশিপ জিতেছো, তুমি তো হাসলে না। আবার অনেকে প্রশ্ন করতেছে রকের সাথে তোমার কি কথা হয়েছে, সে আসলো না কেন। আর প্রত্যেকটা কথার অ্যান্সার জন সিনা এমনভাবে দিচ্ছিল যে তোমরা অনেক বেশি লেজি রিপোর্টার এবং তোমরা এখানে হেডলাইন করার জন্য এসেছো। আর প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার জন সিনা এভাবেই দিচ্ছিল।
আপনাদের মধ্যে কেউ কি প্রেস কনফারেন্স দেখেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে ট্রিপল এইচের বিষয় বলবো। আর সে যখন কনফারেন্সে আসে তার আগে লোকেরা তার অবস্থা খারাপ করে দিয়েছে এবং টুইটারে যারা অ্যাক্টিভ ছিলেন তারা তো দেখেছেন। আগে যেমন ভিন্স ম্যাকম্যানের বিষয়ে কথা বলা হতো, এখন সেম ট্রিপল এইচের বিষয়ে এমনটা কথা হচ্ছে যে সে এটা কেন করেছে এবং বলতেছে ট্রিপল এইচ ফ্লড, বলতেছে ভিন্স ম্যাকম্যান তো তার থেকে অনেক ভালো ছিল, ট্রিপল এইচ রেসলিং শো বুকিং করতে পারে না। বাট এগুলোর উপর ট্রিপল এইচ কি বলে যে আমার হিসেবে তো রেসলম্যানিয়া অনেক ভালো গিয়েছে। আমার মনে হয় ট্রিপল এইচ ইচ্ছা করে কথাটা বলেছে যেন লোকেরা আরও তাকে নিয়ে কথা বলে। ট্রিপল এইচ যেভাবে রেসলম্যানিয়া বুকিং করেছে, আপনাদের এটার উপর কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রিক ফ্লেয়ারের বিষয় বলবো। আর সে একটা ফটো পোস্ট করেছে টুইটারে এবং সে এখানে কংগ্রাচুলেশন করতেছে জন সিনাকে। এবং আপনারা জানেন সে তার রেকর্ডটা ভেঙে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমি দেখতেছি তার টুইটারের কমেন্টে অনেকেই বলতেছে যে সে আসলে লিখেছে টুইটার ঠিকই আছে, বাট মনে মনে কি সে কষ্ট পাচ্ছে? কারণ তার যে একটা রেকর্ড ছিল সেটা কেউ ভাঙেনি, একমাত্র জন সিনাই ভেঙেছে। অবশ্যই সে তো কষ্ট পাবেই। আর এটার বিষয়ে আপনাদের কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বলবো, আপনারা তো সবাই জানেন রেসলম্যানিয়া অফিশিয়ালি ওভার এবং নাইট 1 নাইট 2 শেষ হয়েছে এবং মেইন রস্টারে কারা কারা চ্যাম্পিয়ন এক ঝলক দেখে নেই। প্রথমেই জন সিনা আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবং তার আগে ছিল কোডি রোডস, তার থেকে জন সিনা চ্যাম্পিয়ন নিয়েছে। এবং তারপরে ইয়ো স্কাই, সে আমাদের উইমেন্স চ্যাম্পিয়ন এবং সে আগেও চ্যাম্পিয়ন ছিল। তারপরে জিওস আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তার আগে গুন্থার ছিল। তারপর টিফিনি আমাদের উইমেন্স চ্যাম্পিয়ন, তার আগে সেই চ্যাম্পিয়ন ছিল। এরপরে বেকি লিঞ্চ এবং লাইলা ভালকেরিয়া উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং তাদের আগে চ্যাম্পিয়ন ছিল লিভ মর্গান এবং রেকেল রড্রিগেজ। তারপরে ডমিনিক মিস্টেরিও নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে এবং তার আগে চ্যাম্পিয়ন ছিল ব্রন বেকার। তারপরে জেকা ফটো নতুন ইউএস চ্যাম্পিয়ন, তার আগে চ্যাম্পিয়ন ছিল এলএ নাইট। এরপরে নিউ ডে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, মানে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং তাদের আগে চ্যাম্পিয়ন ছিল ওয়ার রেডার্স। আর স্ম্যাকডাউনে তো স্ট্রিট প্রফিট ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছে, মানে তারাও নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর তারপরে কারেন্টলি চেলসি গ্রিন আমাদের ডাব্লিউডাব্লিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, মানে উইমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর রেসলম্যানিয়ার পরে এটাই হচ্ছে টাইটেল সিন। এবং এই পিকচারের মধ্যে কোন সুপারস্টারকে চ্যাম্পিয়ন হিসেবে দেখে আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর জিওসের বিষয় বলবো। আর জিওসও চ্যাম্পিয়ন হয়েছে আপনারা জানেন, বাট গেস হোয়াট, লোকেদের এই জিনিসটা পছন্দ হয়নি এবং জিওসও যে চ্যাম্পিয়নশিপটা জিতেছে সেই ভিডিওতে অনেক বেশি ডিসলাইক আছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5952টি লাইক আছে এবং ডিসলাইক আছে 11520টি। আর আমার তো মনে হয় জিওসও একদম কয়েকটা মাস ধরে রেডি হয়ে আছে সে কিভাবে তার ভিডিওতে ডিসলাইক নিবে। এবং আপনারা যদি দেখেন রয়্যাল রাম্বল থেকে এই পর্যন্ত যে কয়টা তার ভিক্টরি হয়েছে সবগুলোতেই ফ্যানরা বেশি ডিসলাইক দিয়েছে। এবং ট্রিপল এইচ কিন্তু বলেছে আমরা অনলাইন ফ্যানদের কথা আর শুনবো না, এরিনাতে যে ক্রাউড তাদেরকে আমরা দেখবো এবং তারা কিভাবে রিয়েক্ট করে সেভাবেই বুকিং করব। আমার কাছে ডাউট হচ্ছে যদি সে এটা বলে থাকে যে অনলাইন ফ্যানরা কিভাবে রিয়েক্ট করলো সেটাতে আমাদের কিছু আসে যায় না, তাহলে আপনারা সোশ্যাল মিডিয়ার নাম্বার কেন এত বড় করে দেখান? বলে যে সোশ্যাল মিডিয়াতে এত ভিউ এসেছে, অত ভিউ এসেছে। যদি আপনাদের নজরে আমাদের অনলাইন ফ্যানদের রিয়াকশন ম্যাটার না করে তাহলে আপনারা কেন বলেন যে এত লাইক হয়েছে, অত ভিউ এসেছে? আমিও তো গিয়ে এই ভিডিওতে ডিসলাইক দিব। আপনাদের মধ্যে কেউ ডিসলাইক দিয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউ এবং ট্রিপল এর বিষয় বলবো, মানে 3টা এ এই কোম্পানির বিষয়। এবং আপনাদের বলে দেই ডাব্লিউডাব্লিউ কিন্তু ট্রিপল এ কে কিনে নিয়েছে। যেমন টনি খান ROH কে অ্যাকোয়ার করেছে, ঠিক ডাব্লিউডাব্লিউ ট্রিপল এ কে অ্যাকোয়ার করেছে এবং এখন ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা কন্ট্রোল করবে ট্রিপল এ কে। আর ট্রিপল এ কিন্তু একটা মেক্সিকান কোম্পানি, সো আপনারা ট্রিপল এর অনেক সুপারস্টারদের ডাব্লিউডাব্লিউতে দেখতে পারেন। এবং আপনাদের এটাও বলে দেই অ্যালবার্টো দেল রিও কিন্তু এখন ট্রিপল এতে আছে, হতে পারে সে ট্রিপল এ থেকে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি, সেটা হচ্ছে ট্রিপল থ্রেট ম্যাচের বিষয় এবং ডাব্লিউডাব্লিউ একটা ভিডিও দিয়েছে, বাট আমি আপনাদের ছবি দেখাবো। যদি আমি ভিডিও দেই ডাব্লিউডাব্লিউ অবশ্যই আমাকে ব্লক করে দিবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোমান রেন্স এবং সিএম পাঙ্ক অনেক বেশি ব্রোকিং দেখা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে রোমান রেন্স ভেতর থেকে ভেঙে পড়েছে এবং তাদের দুজনের চেহারাটা কিন্তু 12টা বেজে গিয়েছে, তারা বিশ্বাসই করতে পারতেছে না রোমান এবং সিএম পাঙ্কের সাথে কি হয়েছে। এবং দেখেন সিএম পাঙ্কের ফেসে দেখে মনে হচ্ছে সে হয়তো ভাবতেছে পল হেমেন এত বেশি পোল্টিবাস কিভাবে হয়। পল হেমেন, রোমান রেন্স এবং সিএম পাঙ্ক দুজনকেই বিট্রে করে দিয়েছে
আর স্যাথ রলিন্সের সাথে করবে অন্য কারো জন্য, এটা তো আপনারা সবাই জানেন। এছাড়া যখন রোমান রেইন্স চলে যাচ্ছিল তখন রোমান রেইন্সের থিম সং প্লে হয়, বাট দেখাই যাচ্ছিল রোমান রেইন্স অনেক বেশি ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। ইভেন সিএম পাঙ্কের থিম সংও প্লে হয় এবং সিএম পাঙ্ক বলতেছে থ্যাংক ইউ সবাইকে। আমার মনে হয় সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের এই জিনিস থেকে বের হতে অনেক বেশি টাইম লাগবে যে পল হেমেন তাদের সাথে কি করলো। আর পল হেমেন এমন ভাবে টার্ন করেছে, আমার তো মনে হয় পাপের জন্মেও রোমান রেইন্স কাউকে আর বিশ্বাস করবে না। আর আপাতত এটা ছিল রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক এবং স্যাথ রলিন্সের আপডেট। ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।